বন্ধুরা, আপনারা তো মাছ চেনেন এবং মাছ সাধারণত খুবই ছোট প্রাণী হয়ে থাকে, যারা সাধারণত পানিতে বসবাস করে। তবে বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে অতীতের বিলুপ্ত হয়ে যাওয়া মেরিন এক প্রকারের মাছ ডন কিলোটাস সম্পর্কে জানাতে চলেছি। তো স্বাগতম আপনাকে ইউথ লাইফ চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে। বন্ধুরা, ডন কিলোটাস অতীতের মেরিন ফিশ বা সামুদ্রিক মাছেদের একটি প্রিহিস্টোরিক প্রজাতি। এই মাছেদের সাধারণত ক্যালিফোর্নিয়া এবং জার্মানির সমুদ্রেও বেশি পরিমাণে পাওয়া যেত। এই প্রকারের হাঙ্গরেরা নদীতেও বসবাস করতে পারত। আসলে এদের নদীতে বসবাস করার কারণ হচ্ছে এদের কিডনিদেরকে সাধারণত হাই ভোল্টেজ ওটুস রিভার বলা হয়, আর এই জন্য এরা নদীতেও সহজেই বসবাস করতে পারত। একটি ডন কিলোটাস আকৃতিতে 35 ফুট পর্যন্ত লম্বা হতে পারত, তবে কিছু ডন কিলোটাস মাত্র 22 ফুট পর্যন্ত লম্বা হতো। ডন কিলোটাসদের সবথেকে প্রিয় অস্ত্র ছিল এদের মুখের ভিতরে থাকা বিশাল বিশাল লোহার মতো ধারালো ইন্স্যুরেন্স দাঁত। এদের ইন্স্যুরেন্স দাঁতগুলো সাধারণত খুবই মোটা, ধারালো এবং ভয়ঙ্কর হতো, এবং এর মাধ্যমে এরা একে অপরকে খুবই সহজে শিকার করে ফেলতে পারত। এবং ডন কিলোটাসদের সবথেকে প্রিয় শত্রু ছিল সাধারণত সেই সময় পানিতে বসবাস করা মেগালোডন। তবে ডন কিলোটাসদের সবথেকে প্রিয় শিকার ছিল ছোট ছোট মাছ, বড় বড় হাঙ্গর এবং এর ধরনের কিছু প্রাণী। এরা সাধারণত সেই সময় জায়ান্ট স্কুইডদেরকেও খুব সহজেই শিকার করে খেয়ে ফেলতে সক্ষম ছিল, আর এই জন্য ডন কিলোটাসদেরকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মাছ হিসেবে ধারণা করা হয়। তবে বন্ধুরা, এত বড় এবং শক্তিশালী মাছ হওয়ার পরে এই মাছ পৃথিবী থেকে বিলুপ্ত হলো কীভাবে? আসলে আজ থেকে 35,000 বছর পূর্বে পৃথিবীর সমুদ্রের টেম্পারেচার অনেক ঠান্ডা ছিল, আর এই নিম্ন তাপমাত্রায় ডন কিলোটাসদের বসবাস করা খুবই কঠিন ছিল, আর এরা এই জন্য গরম অঞ্চলে থাকা শুরু করে। কিন্তু গরম অঞ্চলে মাছের সংখ্যা কম হওয়ায় এদের খাদ্যের অভাব পড়তে থাকে, আর সেই সময় এরা পানির নিচে থাকা শৈবাল, প্রবাল এবং ঘাস জাতীয় বিভিন্ন ধরনের জিনিস খেতে শুরু করে, যার ফলে এদের আকার ছোট হতে থাকে। আর এরা ছোট হতে হতে এক সময় পৃথিবী থেকেই এদের অস্তিত্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইউথ লাইফ চ্যানেলের সাথেই থাকবেন। নিশ্চয় হ্যাপি। থ্যাংক ইউ।